হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা প্রশ্নের সিরিজ বা এমসিকিউ সিরিজ নিয়ে, আমাদের অগ্নিপথ, দ্য ফেমাস ওয়ান। কি অগ্নিপথে দেখো, আজ আমাদের যে অগ্নিপথ সিরিজটা চলছিল, অগ্নিপথ মানে কি স্যার? অগ্নিপথ হচ্ছে একটা এমসিকিউ সিরিজ, যেখানে আমরা 2024-এ এএনএম জিএনএম বা জিএনএম এএনএম যে এক্সামটা আছে 4th অফ অগস্টে, ঠিক তার জন্য কিছু প্রবাবল কোশ্চেন মানে প্রসপারিটি কোশ্চেন ধরে নাও। আমি তোমাকে বলি যে যদি 2024-এ তুমি যখন কোশ্চেনটা অ্যাটেম্প করবা আর তুমি যদি আমাদের এই সিরিজটা প্রপার ফলো করো, আমি তোমাকে অ্যাসিওর করছি যে অ্যাটলিস্ট 70% কোশ্চেন, অ্যাটলিস্ট 70% কোশ্চেন ডিরেক্টলি চলে আসবে কোথা থেকে? আমাদের এই অগ্নিপথ সিরিজ থেকে। কোথা থেকে আসবে? আমাদের এই অগ্নিপথ সিরিজ থেকে। তো অগ্নিপথ হচ্ছে একটা এমসিকিউ সিরিজ, যেটা আমি হাইলি রিকমেন্ডেড করছি সবাইকে, যে সবাই এখন অধ্যায় ভিত্তিক ভাবে না পড়ে সবাই এখন এমসিকিউ সলভ করো। যত বেশি তোমরা এমসিকিউ সলভ করবা, তত বেশি তোমাদের মধ্যে গ্র্যাসপেরিটি আসবে এক্সামকে নিয়ে, তত বেশি তোমরা ইজিলি যত বেশি। এখন দেখো, এখন আর কনসেপ্ট পড়ার টাইম নেই। এখন তুমি যদি কনসেপ্ট পড়তে যাও না, কনসেপ্ট তুমি অলরেডি পড়ে নিয়েছো। আজকে হচ্ছে কত? 15 তারিখ, 15th অফ জুলাই, ঠিক? আচ্ছা, আর তোমার এক্সাম আছে 4th অফ আগস্ট, মানে 15টা দিন। আজকে তো হিসাবে তোমার এক্সাম হয়ে যাওয়া উচিত ছিল, ঠিক? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, যে আমি এটা বলতে চাইছি যে তোমরা এখন যদি ওই বই ওয়াইজ পড়ো বা ওই পেজ ওয়াইজ পড়ো, কোনো ওয়ার্থিটি নেই। সব থেকে বেটার হচ্ছে এখন যে এমসিকিউ রিভিশন করো, এমসিকিউ করো, নতুন নতুন এমসিকিউ করো। যত বেশি তুমি এমসিকিউ এ নিজেকে এক্সপ্লোর করবে, তত বেশি এক্সট্রা কনসেপ্ট। যেমন আমি যদি এই কোশ্চেনটা করাই, তো 4টে অপশন আছে, তো 4টের মধ্যে একটা ঠিক, তো বাকি 3টেও তো আমি তোমাকে এক্সপ্লেন করে দেবো। তার মানে হচ্ছে এটা কি, যে তুমি এমসিকিউ এর মাধ্যমে কনসেপ্ট, এটাকে বলে ব্যাক রিডিং। এটা কি বলে? ব্যাক রিডিং। আর মনে রাখবা, হিউম্যান ব্রেন দু ধরনের হয়, ঠিক? হিউম্যান ব্রেনে দু ধরনের হয়, একটা অ্যাক্টিভ ব্রেন, একটা প্যাসিভ ব্রেন, ঠিক? তো আমরা যখন কিছু পড়ি কিনা, তখন সেটা হয় অ্যাক্টিভ ব্রেনে যায়। কিন্তু যদি আমরা কোনো কিছু পড়ে সেটাকে উল্টো ভাবে পড়ার চেষ্টা করি, মানে সেটাকে লার্ন করার চেষ্টা করি কিন্তু উল্টো ভাবে, তখন তাকে বলে প্যাসিভ মেমোরি, ঠিক? তো এই যে আমরা যে পড়াচ্ছি, সেটা কেন পড়াচ্ছি? যাতে করে প্যাসিভ মেমোরিতে গিয়ে স্টোর হয়। কি হয়? প্যাসিভ মেমোরিতে গিয়ে স্টোর হয়। তার মানে আমি তোমাকে বলছি, যখন তুমি উল্টো ভাবে রিডিং করবে, মানে এমসিকিউ এর থেকে কনসেপ্টের দিকে যাবে, তখন ডিরেক্টলি সেটা কোথায় গিয়ে স্টোর হবে? তোমার প্যাসিভ মেমোরিতে, ঠিক? কোথায় স্টোর হয়? প্যাসিভ মেমোরিতে। প্যাসিভ মেমোরিতে স্টোর হয়ে যাওয়া জিনিস তুমি ইজিলি ভুলবা না, ঠিক? তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আজকে, আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র? ঠিক, আর্কিওপটেরিক্স হচ্ছে একটা মিসিং লিঙ্ক। প্রথম কথা এই লাইনটা মনে রাখো। আর্কিওপটেরিক্স কি বলে? একটা মিসিং। মিসিং মানে হারিয়ে গেছে, মিসিং লিঙ্ক মানে এমন একটা লিঙ্ক ছিল দুটো গোষ্ঠীর মধ্যে, যেটা এখন হারিয়ে গেছে। তা যদি বলে মিসিং লিঙ্ক, তাহলে আর্কিওপটেরিক্স বললেও মিসিং লিঙ্ক। এতটা হয়ে গেছে। আচ্ছা, আর্কিওপটেরিক্স এর মধ্যে কিছুটা সরীসৃপের ক্যাটাগরি, মানে রেপটাইলস, মানে কি ওই যে কুমির, সাপ, ঠিক? কুমির বা সাপ। সরীসৃপ মানে কি? যারা বুকের ভরে চলে, ঠিক? তাহলে আর্কিওপটেরিক্স এর মধ্যে কিছু সরীসৃপের বৈশিষ্ট্য দেখা যেত, আর আর্কিওপটেরিক্স এর মধ্যে কিছু পাখিদের বৈশিষ্ট্য, যেমন ডানা থাকা বা এইসব কিছু, ঠিক? কি সামনের হাতগুলো ডানাতে কনভার্ট হয়ে যাওয়া, এগুলো কার ছিল? আর্কিওপটেরিক্স। তার মানে কি, আর্কিওপটেরিক্স এর মধ্যে কিছু সরীসৃপের বৈশিষ্ট্য ছিল, কারণ ও বুকের ভরে চলতো, আর ওর মধ্যে আবার ডানাও ছিল, যেটা পাখির বৈশিষ্ট্য। তার মানে কি, আর্কিওপটেরিক্স এর মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য ছিল, পাখির বৈশিষ্ট্য ছিল। তাহলে আর্কিওপটেরিক্স যদি মিসিং লিঙ্ক হয়, কার মধ্যে লিঙ্ক করছে? এটা সরীসৃপের মধ্যে আর পাখির মধ্যে। কার মধ্যে লিঙ্ক করছে? এটা সরীসৃপের মধ্যে আর পাখির মধ্যে লিঙ্ক করছে আর্কিওপটেরিক্স। তাহলে আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে লিঙ্ক করে? সরীসৃপ এবং পক্ষী। পক্ষী এবং স্তন্যপায়ী করে না, সরীসৃপ স্তন্যপায়ী তো করেই না, এন্ড উভয়চর পক্ষী করে না। কার মধ্যে করে? সরীসৃপ স্তন্যপায়ী। তার মানে আর্কিওপটেরিক্স কি করে? সরীসৃপদের মতো বুকের মধ্যে এবং বুকের মধ্যে ভর দিয়ে চলে, আর পক্ষীদের মতো কি করে? তার ডানা থাকে, ঠিক? তাহলে আর্কিওপটেরিক্স হচ্ছে কি? সরীসৃপ আর পক্ষীর গোষ্ঠীদ্বয়ের যোগসূত্র, ঠিক? সেকেন্ড থিং দেখো, ভেগাস নার্ভ, এরকম একটা কোশ্চেন করেছিলাম। অপটিক নার্ভ, যেটা ছিল একটা সেন্সরি নার্ভ। অপটিক নার্ভ কি কাজ করতো? আমরা যে চোখ দিয়ে দেখছি, এই যে আমি ক্যামেরাটাকে দেখছি, তো ক্যামেরার ইমেজটা আমার চোখে তৈরি হচ্ছে, সেই ইমেজটা একটা নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের সেরিবেলামে যাচ্ছে, ঠিক? ব্রেনের সেরিবেলামে যাচ্ছিল, সেখানে সেরিব্রামে যাচ্ছিল, সেরিব্রামে গিয়ে ছবিটা অ্যানালাইসিস হচ্ছিল, তারপর আমি চিনতে পারছি যে এটা ক্যামেরা, ঠিক? এগুলো খুব তাড়াতাড়ি হয়। তার মানে কি, যে নার্ভটা এই ছবিটাকে ব্রেনে নিয়ে এসে, তাকে কি বলতো? অপটিক নার্ভ। এবার এখানে ওই আমি করেছিলাম, অপটিক নার্ভটা কি করছিল? সিগন্যালকে ব্রেনে নিয়ে যাচ্ছিল। অপটিক নার্ভ কি করছিল? সিগন্যালকে ব্রেনে নিয়ে যাচ্ছিল। আর যদি কোনো নার্ভ সিগন্যালকে ব্রেনে নিয়ে যায়, তখন তাকে বলতে কি? সেন্সরি নার্ভ।
তাহলে অপটিক নার্ভের আমি কোশ্চেনটা করিয়েছিলাম, যেটা অ্যান্সার হয়েছিল কি সেন্সরি নার্ভ, যেটা অ্যান্সার হয়েছিল কি সেন্সরি নার্ভ। এইখানে কোশ্চেনটা দেখো, ভেগাস নার্ভ কি হচ্ছে, ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ হচ্ছে কি এক ধরনের মোটর নার্ভ না, সেন্সরি না, ঠিক, স্পাইনাল নার্ভ না, কি নার্ভ স্যার, মিশ্র। কি বলে কি, ভেগাস নার্ভ হচ্ছে কি এক ধরনের মিশ্র। মিশ্র মানে কি, এর মধ্যে দুটোই থাকে, সেন্সরি প্রপার্টিও থাকে আর কি থাকে, মোটরের প্রপার্টিও থাকে। যার মধ্যে দুটো প্রপার্টি থাকে কি বলো, মিক্স হয়ে গেছে, এই জন্য কি বলছে কি মিশ্র নার্ভ, কি বলে মিশ্র স্নায়ু, কি বলে কি মিশ্র নার্ভ বা মিশ্র স্নায়ু। তাহলে ভেগাস নার্ভ মনে রাখবা, ভেগাস নার্ভ হচ্ছে কি, ভেগাস নার্ভ হচ্ছে কি যে মিশ্র স্নায়ু বা মিশ্র নার্ভ। আমি একটা এক্সট্রা পয়েন্ট বলছি তোমাকে, দেখো এক্সট্রা পয়েন্ট, এটা ভালো করে শোনা, ইন্টারেস্টিং ফ্যাক্টের মতো। দেখো আমাদের যে হিউম্যান হার্ট আছে না, আমাদের যে হিউম্যান হার্ট আছে, সেই হিউম্যান হার্টের কি হয়, অটো রিদমিসিটি আছে, মানে আমাদের হার্ট অটোমেটিক্যালি কন্ট্রাক্ট রিল্যাক্স করে। যখনই কোনো জিনিস অটোমেটিক্যালি কন্ট্রাকশন রিল্যাকশন করবে তাকে বলে অটো রিদমিসিটি। কি বলে, অটো রিদমিসিটি, যেটা আমাদের হিউম্যান হার্টের একটা ফিচার্স। হিউম্যান হার্ট নিজে নিজে কন্ট্রাক্ট করে, নিজে নিজে রিল্যাক্স করে, কন্ট্রাক্ট রিল্যাক্স, কন্ট্রাক্ট রিল্যাক্স, নিজে নিজেই করে। তো এটাকে বলে অটো রিদমিসিটি। এইবার এই যে হার্ট বা হৃৎপিণ্ডের অটো রিদমিসিটি কে কন্ট্রোল কে করে জানো, ভেগাস নার্ভ। কে করে, এই যে ভেগাস নার্ভ, যেটা কি এক ধরনের মিশ্র নার্ভ, ঠিক। তাহলে দেখো যদি ভেগাস নার্ভ কি করছে, ভেগাস নার্ভ কি করছে, আমাদের হৃৎপিণ্ডের অটো রিদমিসিটিটাকে মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশনকে কি করছে, কন্ট্রোল করছে। এবার ধরে নাও যদি ভেগাস নার্ভ না থাকে, তাহলে 1 মিনিটে আমাদের হার্ট 120 থেকে 140 বার বিট করবে, ভাবো। যদি ভেগাস নার্ভ না থাকে, যদি ভেগাস নার্ভ না থাকে, তাহলে 1 মিনিটে মানে 60 সেকেন্ডে কি করবে, 120 থেকে 140 বার বিট করবে। মানে তুমি বুঝতে পারছো বুকের যে আওয়াজটা এখন ধুক ধুক ধুক, সেটা কি হবে, ধুক 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 ধুক, মানে এরকম হয় না যে ধরো না ওটাকে তুমি ম্যাগনিফাই হয়ে যাবে আওয়াজটা, মানে এত তাড়াতাড়ি ব্লাড ফ্লো করবে। কথা বুঝতে পারছো, যত বেশি পাম্প করবে, কন্ট্রাকশন রিল্যাকশন করবে, যত বেশি নাম্বার হবে কন্ট্রাকশন রিল্যাকশন, তত বেশি ব্লাড কি হবে, বডিতে ছড়িয়ে যাবে না। তার মানে কি বেশি কন্ট্রাকশনও ভালো না। তো যাতে করে 120 থেকে 140 কন্ট্রাকশন না হয়, সে বেশি অতিরিক্ত কন্ট্রাকশনটাকে বা অতিরিক্ত অটো রিদমিসিটি এটাকে কন্ট্রোল কে করে, ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ থাকার জন্যই কতবার করে, 70 থেকে মাত্র 72 বার। তার মানে ভাবো যদি কারো ক্ষেত্রে কোনোভাবে ভেগাস নার্ভটা খারাপ হয়ে যায়, তাহলে যে ভেগাস নার্ভটা হিউম্যান হার্টের অটো রিদমিসিটি মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশনটাকে করাচ্ছিল, কম করাচ্ছিল, সেটা যদি খারাপ হয়ে যায়, তাহলে হার্ট কি করবে, জোরে 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 কি করতে শুরু করবে, বেশি বেশি কি করতে শুরু করবে, অটো রিদমিসিটি মানে কন্ট্রাকশন বা রিল্যাকশন করবে। তাহলে কি হবে, তার বুকে ব্যথা হবে, বুকে অ্যাকিউট চেস্ট পেন হবে, আর ব্লাডের মধ্যে মনে হবে সবসময় একটা অন্যরকম ফিল চলছে, ঠিক। তার মানে ভেগাস নার্ভ কি করে, আমাদের হার্টের কন্ট্রাকশন বা রিল্যাকশন যেটা, সেটা 1 মিনিটে কত হচ্ছিল, 120 থেকে 140, যদি ভেগাস নার্ভ না থাকতো। কিন্তু ভেগাস নার্ভ আছে আমাদের, ভেগাস নার্ভটা সেটাকে কন্ট্রোল করছে, বলে সেটা কত হচ্ছে, 70 থেকে 72, 70 থেকে 72। আর একটা ইন্টারেস্টিং থিং বলে দিচ্ছি, যে যদি আমি এটাকে 70 72 ধরে নিই, তাহলে কত সেকেন্ডে হচ্ছে স্যার, 60 সেকেন্ডে। এটা করে দেখবা 0.8 সেকেন্ড আসবে। কত আসবে এটা, সরি হ্যাঁ 0.8 সেকেন্ড আসবে। কি আসবে, 0.8 সেকেন্ড আসবে। তার মানে একবার বিট করতে হার্টে কত টাইম লাগছে, 0.8 সেকেন্ড। ওই জন্য এটাকে বলে কি কার্ডিয়াক সাইকেল। কি বলে, কার্ডিয়াক সাইকেল। তো কার্ডিয়াক সাইকেল কে কন্ট্রোল করে, ভেগাস নার্ভ, যেটা কি হচ্ছে একটা, যেটা কি একটা মিশ্র স্নায়ু, কি একটা মিশ্র স্নায়ু। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন, কিছু ফুল, ফুল ফ্লাওয়ার, কিছু ফুল, তোমরা আবার অন্য কিছুই ভাবো ফ্লাওয়ার বললে, ঠিক। তো দাও বাদ দাও, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, মানে সূর্য উঠলে কিছু ফুল ফুটে যায়, আচ্ছা, এবং সূর্যাস্তের সাথে সাথে বুঝে যায়। এবং যখনই সূর্যাস্ত মানে সন্ধ্যা হয়ে গেল, তখন ধরো একটা ফুল আছে, যখনই সূর্য উঠলো তখন খুলে গেল, ফুটে গেল, এটাকে খুলে যাকে বলে ফুটে গেল। যখন সূর্য অস্ত গেল, ফুলটা বুঝে গেল। তো এই যে নেচারটা, একটা ফুলের যেরকম নেচার, এটা কার জন্য হচ্ছে, সূর্য থেকে আসছে। সূর্য থেকে কি আছে, আলো। আলো মানে কি, ফটো। আলো মানে কি, ফটো। তাহলে এটা কি এক ধরনের ন্যাস্টিক চলন, একজনে কি ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনটাকে কে কন্ট্রোল করছে, সূর্যের আলো। আলো মানে ফটো, তাহলে এটা কি ফটো ন্যাস্টিক চলন। আবার বলছি, যখনই সূর্যের আলো আসছে তখনই ফুল ফুটছে, যখনই সূর্যাস্ত যাচ্ছে সূর্যের ফুলটা ফুটছে না, ঠিক। আচ্ছা, ফুলটা আর ফুটছে না, তার মানে এটা হচ্ছে, তার মানে হচ্ছে এটা যে এই যে সূর্য থেকে আলোটা বা ফোটনটা আসছে, সেটা কি করাচ্ছে, ফুলটাকে ফোটাচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে। তার মানে যখন যখন ফোটন বা আলো কোনো কিছু চলনকে নিয়ন্ত্রণ করে, তখন তাকে কি বলে, ফোটোন্যাস্টিক চলন। তাহলে এটা অ্যান্সার কি হবে, দেখো কি অপশন কি কি আছে দেখো। প্রথমে সিসমো, সিসমো কে করে, লজ্জাবতী, লজ্জাবতীকে টাচ করবা, লজ্জাবতীর পাতাকে টাচ করবা, পাতাটা কি হবে, মুড়ে যাবে, ওটা হচ্ছে কি সিসমোনাস্টিক। তো এখানে তো লজ্জাবতীর কোনো গল্প নাই, তাহলে সিসমোনাস্টিক হলো না। আচ্ছা, কেমো কি, যদি কোনো কেমিক্যাল দেওয়ার পরে কোনো কিছু কি হয়, ধরো কোনো একটা প্ল্যান্ট গ্রো করছে, যখন একটা কেমিক্যাল পাবে তখন কি হবে, মরে যাবে। তো এটাকে কেমিক্যালের জন্য তার মানে কেমিক্যাল কি করছে, তার
কেমিক্যাল কি করছে, তার মোশনটাকে কন্ট্রোল করছে, যেটাকে বলে কি কেমো। এটা কেমোর এখানে কোনো গল্প নাই, এখানে কোনো কেমিক্যালের গল্প নাই। থার্মো মানে কি, যখন টেম্পারেচার কন্ট্রোল করবে, যে ধরো কোনো একটা উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে টেম্পারেচার উপর ডিপেন্ড করে, যে টেম্পারেচার থাকলে হচ্ছে, টেম্পারেচার না থাকলে হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে কি থার্মোনাস্ট। এখানে কোনো টেম্পারেচার কোনো গল্প নাই, তাহলে থার্মোনাস্টই হচ্ছে না। কিন্তু দেখো এখানে কার গল্প আছে, সূর্য, সূর্য থেকে কি আছে, আলো, আলো মানে কি ফোটন, তাহলে এটা কি হচ্ছে ফোটোনেস্টিক চলন, এটা হচ্ছে কি ফোটোনেস্টিক চলন। তারপরে দেখো মাইটোসিসের দশায় নিউক্লিয় পর্দার পুনর্ভাব কি, পুনর্বিভাব, পুনর্বিভাব মানে কি নতুন করে তৈরি হওয়া, পুনর্বিভাব মানে কি নতুন করে তৈরি হওয়া। তো দেখো মাইটোসিসের যখন কোষ মানে মাইটোসিস মানে কি কোষ বিভাজন, যে চারটা দশা হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক, প্রোফেজে কি হয়, কেবল কোষ বিভাজনটা শুরু হলো, তো যখন কোষ বিভাজনটা শুরু হবে তখন নিউক্লিয় পর্দা কি হয়ে যাবে, ভেঙে যাবে, এখানে তো নতুন করে তৈরি হয় না, তার মানে প্রোফেজ তো হবে না। ঠিক, মেটাফেজে কি হয়, ক্রোমোজোম গুলো একদম স্পষ্ট ভাবে দেখা যায়, মেটাফেজে কি হয়, ক্রোমোজোম গুলো স্পষ্ট দেখা যায়। ঠিক, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মাইটোসিসের কোন দশায় কি নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, অবলুপ্তি মানে কি ভেঙে যাওয়া, তাহলে কি হয়ে যায় প্রোফেজ। যদি বলে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমটাকে স্পষ্ট দেখা যায়, অ্যান্সার হবে কি মেটাফেজ। যদি বলে মাইক্রোফেজে, মাইটোসিসের বা কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের দুই মেরুর দিকে চলন দেখা যায়, যাকে বলে অ্যানাফেজীয় চলন, তাহলে এটা কখন হয়, অ্যানাফেজে হয়। তাহলে যখন অ্যানাফেজীয় চলনের কথা বলবো তখন কোথায় হবে, অ্যানাফেজ। ঠিক, কিন্তু এখানে কি বলেছে, যে মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনর্বিভাব, পুনর্বিভাব মানে বললাম নতুন করে তৈরি হওয়া, প্রোফেজে ভেঙে যায়, আর শেষ মানে কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। টেলোফেজে কি হবে, নতুন করে আবার তৈরি হয়ে যাবে, টেলোফেজে কি হবে, নতুন করে আবার তৈরি হয়ে যাবে, অ্যান্সার কি হবে টেলোফেজ, অ্যান্সার কি হয়ে যাবে টেলোফেজ। তাহলে মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনর্বিভাব ঘটে, পুনর্বিভাব মানে কি নতুন করে তৈরি হওয়া, সেটা হচ্ছে টেলোফেজ। যদি বলে মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, তখন হতো প্রোফেজ। যদি বলতো কোথায় ক্রোমোজোমকে দেখা যায় স্পষ্ট, মেটাফেজ। যদি বলতো কোথায় ক্রোমোজোম মেরুর দিকে চলন করে, অ্যানাফেজ। হয়ে গেছে। দেখো শুধুমাত্র কোশ্চেন করাচ্ছি না, বাকি তিনটারও আমি একদম মোটামুটি যেখান থেকে কোশ্চেন আসে সেটা আমি বলে দিলাম। দেখো লাস্ট কোশ্চেন, সুষুম্না কাণ্ডের আবরণীর নাম হলো, দেখো আমাদের ব্রেন দু ধরনের হয়, ঠিক, একটাকে বলে নার্ভাস সিস্টেম, দু ধরনের হয়। দেখো ভালো করে বুঝে নাও, মেডিকেলে যাচ্ছ এগুলো জানা দরকার। নার্ভাস সিস্টেম এনএস, নার্ভাস সিস্টেম দু ধরনের হয়, একটাকে বলে সিএনএস সেরিব্রাল নার্ভাস সিস্টেম, একটাকে বলে পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক, এই সিএনএসটা তৈরি হয় কি নিয়ে, ব্রেন আর স্পাইনাল কর্ড। ব্রেন মানে মস্তিষ্ক, স্পাইনাল কর্ড মানে হচ্ছে সুষুম্না কাণ্ড। তার মানে মস্তিষ্ক আর এই যে সুষুম্না কাণ্ড, এই যে মস্তিষ্ক আর এই যে সুষুম্না কাণ্ড, এই দুটো নিয়ে কি তৈরি হয়, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর ফুল ফর্ম কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তার মানে আমরা বলছি নার্ভাস সিস্টেমের দুটো ভাগ, সিএনএস, পিএনএস। সিএনএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা দুটো জিনিস নিয়ে তৈরি হচ্ছে, ব্রেন আর স্পাইনাল কর্ড, মানে হচ্ছে কি মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। ঠিক, এই যে সিএনএস এর যে পার্টটাকে, এটাকে কভার করে রাখে একটা পাতলা করে মেমব্রেন। সিএনএস এর সম্পূর্ণ পার্টকে কভার করে রাখে কি, একটা মেমব্রেন, যার নাম কি ছিল, আমি পড়িয়েছিলাম মস্তিষ্ক লেকচারে, আমি নিজে পড়িয়েছিলাম, কি বলে তাকে, মেনিনজেস বলে। কি বলছিল, মেনিনজেস। তার মানে ব্রেন বলুক, মস্তিষ্ক বলুক বা সুষুম্না কাণ্ড বলুক, যদি বলে তার আবরণীর নাম কি, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে কি, তার আবরণীর নাম হচ্ছে কি, তার আবরণীর নাম হচ্ছে কি, তার মেনিনজেস। তাহলে অ্যান্সার কি হবে, দেখো সুষুম্না কাণ্ডের আবরণীর নাম হলো কি, মেনিনজেস। ঠিক, আচ্ছা প্লুরা কার স্যার, প্লুরা কার স্যার, ফুসফুসে। প্লুরার একটা আবরণী, কিন্তু কার স্যার, ফুসফুসে। প্লুরাও কি একটা আবরণী, কিন্তু থাকে কোথায়, মানে ফুসফুসকে ঘিরে কে রাখে, প্লুরা। ঠিক, সিএস এর কি স্যার, সিএস এর একটা ফ্লুইড, তরল, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, পাওয়া যায় কোথায় স্যার, সিএনএস এই পাওয়া যায়, কিন্তু এটা কোনো মেমব্রেন না। এখানে কোশ্চেন ছিল আবরণী, মানে মেমব্রেন বা আবরণীর নাম জিজ্ঞেস করেছিল। আর সিএনএস এর মধ্যে কে কে আছে, ব্রেন আছে আর স্পাইনাল কর্ড আছে, মানে মস্তিষ্ক আছে আর সুষুম্না কাণ্ড আছে, এই দুটোকে নিয়ে সিএনএস তৈরি হয়, আর সিএনএস কে ঘিরে কে রাখে, মেনিনজেস রাখে। তাহলে ব্রেনের কথা জিজ্ঞেস করলো মেনিনজেস, সুষুম্না কাণ্ডের কথা জিজ্ঞেস করলো মেনিনজেস। ঠিক, আচ্ছা প্লুরা কোথায় থাকছে, ফুসফুসে। সিএসএফ কি এক ধরনের তরল, যেটা থাকে কোথায়, সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, থেকে কি করে সিএনএস এ থেকে কি করে, ওর ডিহাইড্রেট বা ওকে নারিশমেন্ট বা পুষ্টি, ব্রেনকে অক্সিজেন সরবরাহ করে বা পুষ্টি প্রদান করে। ঠিক, আর মেডুলা অবলাঙ্গাটা কি, মেডুলা অবলাঙ্গাটা তো ব্রেনেরই একটা পার্ট, তো কোনো আবরণী না। ঠিক, তাহলে এই ছিল তোমাদের আজকে হট 5টা কোশ্চেন, আজ 5টি কোশ্চেনই থাকবে। ঠিক, আর যে কটা কোশ্চেন করলাম তার মধ্যে আমি বলে দিচ্ছি ভেগাস নামটা খুব ইম্পর্টেন্ট, শর্টও করে দিচ্ছি, যাও ভেগাস নামটা খুব ইম্পর্টেন্ট। ঠিক, এখান থেকে যে 4টা বললাম শুধুমাত্র কোশ্চেনটা না, নিউক্লিয় পদার্থের পুনর্বিভাব তো হবে ইম্পর্টেন্ট। টেলোফেজ, প্রোফেজে কি হয়, নতুন করে কি হয়, প্রোফেজে নতুন করে বলো কি হয়, নতুন করে
ভেঙে যায়, নিউক্লিয় পর্দা ভেঙে যায়। মেটাফেজে ক্রোমোজোমকে স্পষ্ট দেখা যায়, অ্যানাফেজে চলন দেখা যায়। তার মানে এই ভেগাস নার্ভ, মাইটোসিস আর সুষুম্না কাণ্ড, তিনটে ছিল বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক, এই ছিল তোমাদের আজকে 5টা কোশ্চেন 2024 জিএনএম এএনএম এর জন্য আমাদের অগ্নিপথ সিরিজে। আশা করি তোমাদের ভালো লাগছে, অবশ্যই ভালো লাগা উচিত, কারণ যথেষ্ট ইনফরমেশনের সাথে লেকচারগুলো করানো হচ্ছে। এমনটা না আমি চাইলেই 5 মিনিটে বলে দেবো তোমাকে এরকম করে। আর কে পটের এক্সপন গোষ্ঠীদ্বয়ের সরীসৃপ পক্ষী, ভেগাস নার্ভ, মিশ্র নার্ভ। তোমরা কি চাও এরকম? আমার মনে হয় তোমরা এরকম চাও না, তোমরা বুঝতে চাও জিনিসগুলো, বুঝে রিকল করতে চাও, তো বুঝে রিকল করে নাও। ঠিক, এই ছিল তোমাদের আজকে লেকচার। চলো ভালো করে থাকবে। আর হ্যাঁ, তোমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তো হর্ষ তোমাদেরকে বারবার বলছে, কারণ উনি এই এমসিকিউ সিরিজগুলো কন্ট্রোল করছে। আমি বলছি তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। রূপমস বায়ো ক্লাসেস সার্চ করবা কি করে? রূপমস বায়ো ক্লাসেস। স্যার সার্চ করতে গেলে হাতে ব্যথা, বুঝতেই পারছেন, আমাদের তো আবার অন্য জায়গায় হাত চালাতে হয়। তো যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে কি করবা, আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে যাবা, দেখবা লিংকের সেকশন আছে, ওই লিংকের সেকশনে টেলিগ্রামের লিংকও দেওয়া আছে। টেলিগ্রামের লিংকটাকে ট্যাপ করবা, ডিরেক্টলি আমাদের চ্যানেলে তোমাকে নিয়ে যাওয়া হবে। ঠিক, তো যাও ভালো করে পড়ো, চেক আউট করো। আর অবশ্যই যে স্যার যে এমসিকিউ গুলো নিচ্ছে, মানে স্যার তোমাদের যে মক টেস্টটা নিচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো কেয়ারফুলি। অলরেডি কয়েকজন করছে, ভালো রেজাল্ট হচ্ছে। ঠিক, তো চলো বাই, থ্যাংক ইউ। লাইক, আর হ্যাঁ, এটা তো বলতে হবে না, আশা করি তোমরা এতদিন ভালোবেসে ফেলেছো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই, থ্যাংক ইউ।